আমার প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন আপনার জন্য, আপনার বিজনেসের জন্য, যে কোনো কাজের জন্য ভিজিটিং কার্ড ইউজ করতে বানাতে পারবেন। তো আপনাদের ফটোশপ থাকতে হবে। ফটোশপ আপনার সিসি বা সিএস দুটি ভার্সন যে হবে, বাট আমি সিসি ভার্সন ইউজ করছি। তো সিসি ভার্সনে কিছু শর্টকাট রয়েছে আর সিসি ভার্সনে কিছু কঠিন রয়েছে। তো আপনারা সবই ডিজাইনটি আপনারা একই রকম করতে পারবেন, আমি করেছি। তো আমরা কথা না বলে আমাদের কাজ শুরু করি। আপনারা নিউ ইয়র্কের পেজ নিয়ে নেবেন। পেজে আপনার ওয়াইড দেবেন 3.5, তারপর হাইট দেবেন 2 ইঞ্চিসে ক্লিক করে রাখবেন এখানে, আর রেজুলেশন দেবেন 300। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেজটি ক্রিয়েট হয়ে গেলো। এখন আমরা এখানে ক্লিক করে দিলাম, কন্ট্রোল চিপে -টি ধরে রাখবো। তাহলে আমাদের এখানে আমাদের যে পেজটির সাইজ মানে আকারটি ছোটো একটু লাগছে। এবার আমাদের একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারে। একবার ক্লিক করলে আমাদের অনেকগুলো টুল এসেছে। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নেব। এরপর আমরা এখানে থেকে শেপস নিয়ে নেব। শেপ নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের যেখানে দেখতে পাচ্ছেন কালার চলে আসতেছে। তো আমরা ব্লু কালার নেব। ব্লু কালার নিলাম, এন্টার দিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন হলো আমাদের একটা লম্বা রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। এরপর কন্ট্রোল চিপে ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে। এরপর শেপটিকে আমাদের বাঁকা করে দিতে হবে এই পাশ করে। আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন, এই পাশক ও পাশক। তো আমি ডিজাইন ক্রিয়েট করছি আমার ইচ্ছা মতো। তো এটার আমরা পরবর্তী ডিজাইনটার কাজ করছি। আমরা এখানে ডিস্টকে ক্লিক করব। ডিস্টকে ক্লিক করে আমরা এটাকে সমান করে তুলে দেবো, এন্টার দেবো, ক্লিক করব, শেষ। এরপর আমরা আমাদের এখানে লেয়ার অপশনে যে ক্লিক করে আমাদের কালার চেঞ্জ করতে পারি। তো আমাদের দেখতে পাচ্ছেন প্রায় ডিজাইন শেষ। এরপর আমরা আবার আরেকটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। টুলটি নিলাম। আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুলের এখানে ক্লিক করে এটিকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো, মানে সবার নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে। এবার আমরা আমাদের কন্ট্রোল চিপে দিয়ে দেবো, ট্রান্সপারেন্স হবে। এরপর আমাদের এটির সাথে মিলাতে হবে, কোনাকুনিভাবে মিলাবো আমরা। চাইলে আমরা আমাদের কালারটি চেঞ্জ করে দিতে পারি। তো আমরা করতে দিতে এন্টার দিলে আমাদের শুধু দিয়ে দিই, ইয়েসে দিয়ে দিই, তাহলে আর শো করবে না। ডাবল ক্লিক করে আমরা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি প্রায় হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে আমাদের যে ইমেজগুলো অ্যাড করব। তো লোগোতে আমি ক্লিক করে সাপোজ আমি এই লোগোটি দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখান থেকে নিয়ে আসবো। এরপর আমরা যদি আমরা কন্ট্রোল চিপে দিয়ে দিই, এটাকে সাইজ করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার হচ্ছে, আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিয়েছি, এতটুকুই। তারপর তাহলে কিন্তু আমরা এন্টার দিয়ে আমাদের কাজ করতে পারি। এরপর আমরা আমাদের যে ট্যাক্সটি অ্যাড করতে পারি, যেমন আপনি আপনার যে কোনো একটা ট্যাক্স অ্যাড করে দিতে পারবেন। এবার আমরা সেন্টার দেবো, কন্ট্রোল চিপে এ দেবো, এখানে ক্লিক করবো, মুভ টুলে ক্লিক করবো। আমরা যদি এখানে ট্যাক্সটি নিয়ে এখানে আবার ক্লিক করি, কন্ট্রোল চিপে দিই, আমরা আমাদের ফন্টটি চেঞ্জ করতে পারবো। আমরা এটি কন্ট্রোল চিপে সাইজটি ছোট করে নিতে পারি। বা আমাদের একটা শর্টকাট কাজ হলো যে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করলাম, ট্যাক্সটিকে সিলেক্ট করব, এরপর কন্ট্রোল চিপে দিয়ে দেবো। এরপর আমরা আমাদের এখান থেকে এটাকে যে ট্রান্সফার অপশনটি, ওটার মতন আমরা এটিকে সাইজ হিসেবে করে নিতে পারি। এরপর আমরা আমাদের কাজগুলো করে নিতে পারি আবার। তাহলে অ্যাপ্লাই দিলাম, আমরা এখান থেকে আমরা এটাকে চাইলে বোল্ড করে নিতে পারি। আমরা চাইলে বোল্ড করে দিলাম, মুভ দিলাম, কন্ট্রোল চিপে টি,
চাইলে যে কিবোর্ডের অ্যারো যে চিহ্নগুলো যেগুলো ইউজ করতে পারি, এন্টার দেবো, শেষ। এখন হলো আমাদের এখানে যে মানে প্রোপাইটার যে মানে যে ব্যক্তি যিনি আছেন হেড, ওনার ছবিটা আমরা এড করতে পারি। সাপোজ আমি এটাকে এখানে এনে দিলাম, আমরা এটাকে কন্ট্রোল চিপে টি দেবো, তাহলে আমাদের এটা যে টাস্ক আমাদের সাইজ ছোট বড় করে নিতে পারবো। এটা দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হয়ে গেলো। এখন আমরা চলে চাই এটাকে আরেকটু সুন্দর করে নিতে, ব্র্যান্ডিং অপশনে ক্লিক করবো আমরা। এরপর আমরা এটা যদি স্টক দিই তাহলে আমাদের এটা আরো সুন্দর হবে। দেখতে পাচ্ছি আমি স্টকটা দিলাম, স্টকটা যে কোনো আমরা কালার দিতে পারি, তো আমি রেডটি দিই। কোয়ালিটি একটু কমিয়ে দিই, ওকে। তো আমাদের প্রায় কাজ শেষ, এখন শুধু আমাদের কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেবো এখন। তো আমি এখানে আইকন নেব, রাইট বাটন ক্লিক করলে কাস্টম শেপসে নেব। এরপর আমরা এখানে আমাদের ক্লিক করে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, আমরা অলে ক্লিক করব, ওকে। আমরা আবার বলে দেবো অ্যান্ড, এরপর আমরা স্মল মানে এখানে স্প্যান মানে এখানে যে আইকনগুলো এখানে আমরা এখানে খুঁজতে পারি। কন্ট্রোল চিপে টি, তো আমি লোকেশনটি যেখানে পেয়েছি সেখানে নিতে পারি। তো আমি প্রথমে আইকনগুলো নিয়ে আসি, তারপর মানে আমাদের সেট আপগুলো করবো। তো আমরা আমাদের এখানে আইকনগুলো খুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে শেপগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসলো। আমরা এটা হলো আমাদের মূল শেপ, এটা এখানে শুরু করছে। তো আমরা যদি কন্ট্রোল চিপে দিয়ে দিই তাহলে আমাদের এগুলো হবে। তো আমরা লাস্ট শেপটিকে নিলাম, সেকেন্ড শেপটিকে নিয়ে এটাকে আগে মুভ করে নিই একটা জায়গার পর আমরা শেপটিকে ক্লিক করে সিলেক্ট করে ট্রান্সফরমেশন অপশন দিয়ে দেবো আমরা। এরপর এখানে দিতে পারছি ম্যান দিলাম। ওখানে তাহলে আমরা এটা কালারটিকে সাদা দিয়ে দিতে পারি, ব্র্যান্ডিং অপশন ক্লিক করতে পারি, অথবা ক্লিক করে হোয়াইট করে দিতে পারি। এখন আমরা এই শেপটিকে সাইজ করব, সিলেক্ট করে কন্ট্রোল চিপে টি, তাহলে আমরা মুভ করতে পারি, যেখানে সাইজ ছোট বড় করে নিতে পারবো। আমরা চলে এরোগুলো ইউজ করছি, এন্টার দিলাম। এরপর এখানে ক্লিক করে কালার হোয়াইট করে দিলাম। এটিকে শেপটিকে সিলেক্ট করে কন্ট্রোল চিপে টি, তো এরপর আমাদের শেপটি হয়ে গেলে এরপর আমরা এখানে ক্লিক করে হোয়াইট। তো আমাদের প্রায় কাজ হলো, আমরা আমাদের এখানে যে ট্যাক্সগুলো অ্যাড করবো। তো আমরা ট্যাক্সগুলো সাপোজ আমি দিলাম ট্রেনার, ইচ্ছা মতন দিতে পারেন যা কিছু লিখতে চান। এটাতে ক্লিক করলাম, তো আমাদের এইগুলোকে সবার উপরে রাখতে হবে। কন্ট্রোল চিপে টি দিলে আমরা এগুলো সাইজগুলো ঠিক করতে পারবো।
পাচ্ছেন আমাদের ভিজিটিং কার্ডটি তৈরি হয়ে গেলে এখন আমরা এটাকে চাইলে আমাদের যে ওয়ার্ড ফাইল যেরকম সেভ করে থেকে ওইভাবে সেভ করতে পারি। সেভে দিলাম, এরপর আপনারা যেখানে চান সেখানে সেভ করতে পারবেন। তো আমি এখানে সেভ করে দেব। এরপর আপনারা এই টিক মার্কটি তুলে দেবেন, যাদের আসে না, যাদের আসে এই টিক মার্কটি তুলে দেবেন। ওকে, এরপর আপনারা যদি পিএনজি আকারে চান তাহলে সেভ এস, এরপর এখান থেকে আপনারা পিএনজি সেভ, এরপর ওকে। আমরা এখন আমাদের দেখি, দেখতে পাচ্ছেন আমাদের যে আইডি ভিজিটিং কার্ড যেটা আছে এটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেলো সুন্দরভাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।